নমস্কার বন্ধুরা, যারা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন, তাদের বাড়ি কিভাবে নির্মাণ করতে হবে, কোন পদ্ধতিতে বাড়ি নির্মাণ করলে, কতদূর পর্যন্ত বাড়ি নির্মাণ করলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। তাছাড়াও আপনারা জানেন, সমীক্ষার সময় আপনাদের কিন্তু ছবি তোলা হয়েছিল, জানানো হয়েছিল যে আপনি কোথায় বাড়ি নির্মাণ করতে চান। সেই জায়গাতে যে আপনারা ছবি তুলতে দিয়েছিলেন, তার থেকে কতটা দূরত্ব পর্যন্ত আপনি বাড়ি তৈরি করলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ প্রথম কিস্তির টাকা পেয়ে অনেকে বাড়ি নির্মাণ শুরু করে দিয়েছেন এবং অনেক জায়গায় আবার ফটো তোলাও শুরু হয়ে গেছে। এই ফটো তোলার সময় কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার আর সমস্যা হবে না, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে স্যাংশনে কোনো প্রবলেম আসবে না, সেই সম্পর্কে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার ডিসেম্বর 2024 থেকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছিল এবং বাজেটে ঘোষণা করা হয়েছে ৯,৬০০ কোটি টাকা স্যাংশন করা হলো। তার কারণ বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তাকে এবছরের ডিসেম্বর মাস থেকে আবার টাকা দেওয়া হবে একটি কিস্তির টাকা বাড়ি নির্মাণের জন্য। এখন যারা বাড়ি নির্মাণ করছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন জুন মাসের মধ্যে। সেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্যই কিন্তু ফটো তোলা বা সার্ভের কাজ চলছে। তো এই দ্বিতীয় দফায় সার্ভের কাজে গিয়ে আপনার বাড়িতে আপনি যে বাড়ি নির্মাণ করেছেন সেখানে ফটো তোলা হবে, তার ভিত্তিতেই আপনার দ্বিতীয় কিস্তি স্যাংশন হবে। সেই নিয়মগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো আপনারা যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করে দিয়েছেন, তাদের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে, তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তার আগে জানিয়ে রাখি, আপনারা বাড়ি নির্মাণ করার জন্য যে স্থান দেখিয়েছিলেন সমীক্ষক দলকে, ওই স্থান থেকে ১০০ মিটারের মধ্যেই আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে। অর্থাৎ যে স্থান আপনি দেখিয়েছিলেন তার চেয়ে সর্বোচ্চ ১০০ মিটার পর্যন্ত আপনি যেতে পারেন, তার মধ্যেই আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে। না হলে কিন্তু জিও ট্যাগ হবে না দ্বিতীয় কিস্তির ফটো তোলার সময়। আর জিও ট্যাগ না হলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না বা পেতে সমস্যায় পড়বেন। এবার বাড়ি কতটা নির্মাণ করতে হবে? সরকারি নির্দেশ অনুযায়ী বাড়ি আপনাকে লিন্টেল পর্যন্ত নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনি যদি জানালা পর্যন্ত নির্মাণ করে ভাবেন যে আমি আর নির্মাণ করব না, তাহলেই আমার ফটো উঠলে দ্বিতীয় কিস্তির টাকা পাবো, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ সমীক্ষক দল পুনরায় যখন আবার যাবেন ফটো তুলতে আপনাদের বাড়িতে, তখন একটি নির্দিষ্ট অ্যাপেই ফটো তুলবেন এবং ওই অ্যাপে লিন্টেল পর্যন্ত যদি আপনার বাড়ি নির্মাণ হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর দেখা যাচ্ছে যাদের বাড়ি তার চেয়ে কম তৈরি আছে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, তার চেয়ে বেশিও যদি তৈরি হয়ে থাকে তাহলেও কিন্তু তেমন কিছু সমস্যা হচ্ছে না। এ কারণে আপনাকে কিন্তু ওই সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে বা তার চেয়েও বেশি আপনি করে নিতে পারেন। তবে আগে কিন্তু নিয়ম ছিল জানালা পর্যন্ত বাড়ি তুললেই তারপর আপনাকে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হতো। এবার কিন্তু সেই নিয়মের পরিবর্তন ঘটেছে, জানালা পর্যন্ত নয়, লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করলে তবেই কিন্তু অ্যাপে আপনার সাকসেস দেখাচ্ছে। আর সাকসেস হওয়া মানে দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনার আর কোনো সমস্যা হবে না। এই কটা দিক আপনাকে অবশ্যই দেখে নিয়ে বাড়ি বানাতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আপনাদের আবারও আধার ভেরিফিকেশন হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়াও যারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ শুরু করেননি, যাদের বিভিন্ন কারণে বা সমস্যার কারণে বন্ধ হয়ে আছে, তাদের ক্ষেত্রে জেলা প্রশাসনকে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্যার দিকটা দেখা হয় এবং যারা বাড়ি নির্মাণ করেনি তারা যাতে বাড়ি নির্মাণ শুরু করে দেয়, সেই সম্পর্কেই জানানো হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে যে ১২ লক্ষ উপভোক্তা ৬০,০০০ টাকা করে প্রথম কিস্তির পেয়েছেন, তারা কিভাবে বাড়ি নির্মাণ করবেন, কতদূর পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে, কোন স্থানে বাড়ি তৈরি করতে হবে, সেই সম্পর্কে কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে তা জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।